যে কি বলবো, আমাদের নেতা চলে গেছে, এখন আর আমরা কি বলবো। মুকুল রায়ের যে সব্বাই শকট অর্থাৎ সব্বাই যে গাড়ি, সেই গাড়ি ইতিমধ্যেই তার বাড়ির সামনে এসে পৌঁছেছে। অগণিত সাধারণ মানুষ তারা ভিড় করেছে শুধুমাত্র এক ঝলক, এক মুহূর্তের জন্য মুকুল রায়ের যে দেহ যাচ্ছে সেই মুকুল রায়কে একবার দেখার জন্য। অগণিত সাধারণ মানুষ তারা রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ পার্থ ভৌমিক এবং তৃণমূলের যে শীর্ষস্থানীয় নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু কার্যত তারা কিন্তু একেবারে রয়েছেন বহুত যারা প্রচুর মানুষ, বহু মানুষ, অগণিত মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই তারা রয়েছেন। মুকুল রায় আজকে নেই, আপনাদের মধ্যে নেই, আপনাদের কাছের নেতা ছিলেন, ঠিক কি বলবেন? একদম আমার পাশের বাড়ি দাদা, কি বলবো, আমরা যে কি হারালাম বুঝতে পারছি না, কি হারালাম। এত ভালো ছিল, আমাদের খোঁজ খবর নেওয়ার থেকে মানে এত ভালোবাসতো। কাছের হারালেন, কি বলবেন? খুব দুঃখের খুব ভালো মানুষ ছিল, চোখের সামনে এই দেখছি, খুব খারাপ লাগছে, প্রচন্ড খারাপ, ভাষা নেই বলার মতন। কাঁদছেন আপনারা দেখছি, ভাষা নেই, বলার ভাষা নেই, কি বলবো। মুকুল রায়কে বলা হয় বঙ্গ রাজনীতির চাণক্য এবং সেই চাণক্যের মৃত্যুর পর প্রায় 600 দিনের বেশি সময় তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই ছবি আমি দেখাচ্ছি যে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভ্রাংশু রায় রয়েছেন এবং তার সঙ্গে তৃণাঙ্কুর ভট্টাচার্য থেকে শুরু করে পার্থ ভৌমিক রয়েছেন, আমডাঙ্গার এমএলএ রয়েছেন, আমি যতদূর যারা রয়েছেন মূলত স্থানীয় বিধায়ক রয়েছেন, সনদ বাবু রয়েছেন নৈহাটির বিধায়ক, একের পর এক নেতৃত্ব যারা মূলত বিধায়ক, এমএলএ, বিধায়ক, এমপি, পৌরসভার চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তারা কিন্তু কার্যত বহু লোক রয়েছেন তারা কিন্তু হাঁটছেন। কি বলবো, আমাদের নেতা চলে গেছে, এখন আর আমরা কি বলবো, মনের মধ্যে কষ্ট, আর কিছু না। আমার সঙ্গে রয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ রয়েছেন। রথীনদা, আপনি একই জেলা বিধায়ক, তারপরে মন্ত্রী, আজকে মুকুল রায় নেই, বলা হয় বঙ্গ রাজনীতির চাণক্য বলা হয়, নানান কিছু রয়েছে, সবার জীবনে কালো আলো থাকে, সবকিছু পেরিয়েও মুকুল রায় একটা অন্য রকমের ভূমিকা অর্জন করেন বারবার। আজকে একজন রাজ্যের মন্ত্রী হিসেবে কি বলবেন? দেখুন, মুকুলদা চলে গেছেন আমাদের সকলের ব্যথার কারণ আমরা প্রথম দিন যখন এই তৃণমূল কংগ্রেসে এসেছিলাম, মুকুলদা প্রথম থেকেই আমাদের সব সময় যে কোনো কথা আমরা বললে, সে দুঃখের কথা হোক সুখের কথা হোক, সবাই কথা শুনতে, মুকুলদার একটা স্মৃতগ্ধি থাকা এবং থেকে সকলের কথা শোনা এবং সেই অনুযায়ী তিনি তাদের বলতে। এবং আমার মনে হয় যে মুকুলদা চলে যাতে আমরা যারা ওই সময় থেকে ওনার সাথে ছিলাম, আমাদের কাছে একটা ক্ষতি হলো। জয়াদি, আজকে মুকুল রায়ের এই শোক মিছিল আপনার হাঁটা, বহু স্মৃতি মনে পড়ছে, আপনিও যে জেলার, মুকুল রায়ও সেই জেলার, আপনাকে দেখেছি দিনের পর দিন রাজনীতি করতে এবং তৃণমূলের একবার প্রথম থেকে আপনারা রয়েছেন, কি মিস করছেন? অবশ্যই মুকুলদা বুথ স্তরের কর্মীদেরও বাই নেমে চিনতেন, যথেষ্ট সাংগঠনিক এবং আমাদের দলের হয়ে দীর্ঘদিন লড়াই করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে দলের জন্য তিনি সর্বদাই দলের কথাই ভাবতেন। এই মুহূর্তে কতটা মিস করছেন এটাকে? মুকুলবাবুর সাথে দীর্ঘ
10 বছর ছিলাম মুকুল দাস পিএ হিসাবে, ছায়া সঙ্গী হিসাবে। আপনার নাম? আমার নাম সুরজিৎ মাহাতো। সুরজিৎ মাহাতো। সুরজিৎ পিএ হিসেবে তখন রেলমন্ত্রী ছিলেন উনি? না, রেলমন্ত্রীর পরে পরে আমি আসছি নিজাম প্লেসে, আপনি বসতেন 2015-তে। সেখান থেকে পুরো এখন শেষ জীবন পর্যন্ত? হ্যাঁ, শেষ জীবন পর্যন্ত। এতদিন আপনি ওঠা নামা। হাসপাতালেই থাকতেন? হ্যাঁ, হাসপাতাল আসা যাওয়া হতো। দাদা ভর্তি হলেন দাদা? দাদা জাস্ট ভর্তি হলেন, ওই একটা কার্ডিও কাকিমা মারা যাওয়ার পরে কিছুটা মানে মানসিক বিভ্রান্তিতে পড়ে, তারপরে আপনি কোন জেলার মানুষ? পুরুলিয়া? আমার পুরুলিয়া যাবেন। পুরুলিয়া থেকে কাঁচরাপাড়া এই 15টা বছর কাটিয়ে ফেলা আপনার মনি, মানে আপনি যার আন্ডারে কাজ করতেন, আপনি পিএ মানে কি সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করেন। আমি আজকে ঠিক কতটা মিস করছি দাদাকে? আমি এতদিন কোনোদিন বুঝতে পারিনি যে বাড়ির বাইরে আছি। যেমন কাকু নিজের ছেলের মতো ভালোবাসতো, তোমার কাকিমা নিজের ছেলের মতো ভালোবাসতো, শুভ্রাংশু তো ছোট ভাইয়ের মতো ভালোবাসতো। কোনোদিন মানে বোধ হয়নি যে আমি বাইরে আছি বা কারো আন্ডারে কাজ করছি। ঘরের ছেলে হিসেবে কাজ করেছি। দাদা একটা কথা বলেছে, সবসময় খেলার মাঠে ময়দানে ক্রিজে থাকবি, ভালো ব্যবহার করবি সবার সাথে, সবার সাথে ভালো ব্যবহারটাই থাকবে সারা জীবন, আর কিচ্ছু থাকবে না। কাকুর দেহ এইভাবে আঁকড়ে রেখেছেন, আজকে তার চলে যাওয়া যখন খবরটা পেলেন, সবচেয়ে বেশি পরিস্থিতিটা বারবার আপনাকে আঘাত করে মনে করবে যে কাকু এরকম বলতেন, মানে আপনার কাকু? কাকু বলতেন সবার সাথে ভালো ব্যবহার করবি, কেউ যেন কোনো কথায় আঘাত না পায়। এমন কোনো কথা বলবি না যার কোনো কেউ আঘাতে পড়ে। এরপরে কি দাদা শুভ্রাংশু রায়ের সাথে থাকবেন? আছি তো, সময় কথা বলবে কি হয়ে যায়। মুকুল রায়ের শেষ যাত্রায় সেই পিএ সুরজিৎ মাহাতো তার সব ভাই শপথ ছুঁয়ে রয়েছেন। এইরকমই টুকরো টুকরো স্মৃতি, টুকরো টুকরো কথা, টুকরো টুকরো ছবি আমরা দেখতে পাচ্ছি হালি শহর যাওয়ার এই পথে। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।